ইরানের মিসাইল হামলায় তছনছ হয়ে গেছে ইসরায়েলের বিভিন্ন অঞ্চল। গত শনিবার মধ্যরাত থেকে গতকাল ভোর পর্যন্ত মিসাইলগুলো বৃষ্টির মতো আঘাত হানে ইসরায়েলের হাইফা, তেল আবিব, বাতিয়াম, জেরুজালেম সহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে। এতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে হাইপার তেল শোধনাগার, রেহোভতে অবস্থিত উইজম্যান ইনস্টিটিউট অব সায়েন্স বিশ্ববিদ্যালয়সহ বহু প্রতিষ্ঠান। অনেক হতাহতের ঘটনাও ঘটেছে। অন্যদিকে ইসরায়েল গতকাল সকাল থেকে কয়েক দফায় ইরানের উপর বিমান হামলা চালায়। একটি হামলায় ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার সময় ইসরায়েলের 10টি যুদ্ধবিমানকে ভূপাতিত করা হয়েছে বলে তেহরান জানিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের উপর হামলা চালানো হলে ইরানকে লণ্ডভণ্ড করে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে শান্তি ও সম্ভাবনার কথাও বলেছেন তিনি। উত্তেজনা কেন্দ্র করে যুক্তরাজ্য মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধবিমান পাঠানো শুরু করেছে। সূত্র রয়টার্স, আল জাজিরা, বিবিসি, এএফপি। খবরে বলা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ধসে পড়ছে ইসরায়েলের আত্মবিশ্বাস। শনিবার মধ্যরাতের পর থেকে টানা মিসাইল হামলায় কেঁপে উঠেছে হাইফা, তেল আবিব, বাতিয়াম, জেরুজালেম সহ ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহরগুলো। খবরে উল্লেখ করা হয়েছে, একের পর এক বিস্ফোরণে ইসরায়েলের বাতিয়াম শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইসরায়েলের ধ্বংসস্তূপ ইসরায়েলি হামলায় ইরানের বিচার মন্ত্রণালয় ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে ইসরায়েলকে লক্ষ্য করে গতকালও কয়েক ডজন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হোমফ্রন্ট কমান্ডের বরাত দিয়ে ইসরায়েলি সূত্র থেকে জানানো হয়, তেল আবিবের দক্ষিণে অবস্থিত বাতিয়ামে গতকাল দিনভর উদ্ধার কাজ চলেছে। আরেক খবরে বলা হয়, ইরানের সর্বশেষ এই হামলায় ব্যবহার করা হয়েছে দ্রুতগতির মিসাইল ও ড্রোন। মিসাইল হামলায় মধ্য ইসরায়েলের রেহোভতের ওয়েইজম্যান ইনস্টিটিউট অব সায়েন্সের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানি হামলায় পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়টির ল্যাবরেটরিতে আগুন ধরে যায়। এছাড়া তছনছ হয়ে গেছে ইসরায়েলের কয়েকটি শহর। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর হাইফার তেল শোধনাগার পরিচালনাকারী প্রতিষ্ঠান বাজান জানিয়েছে, ইরানের হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর হাইফার তেল শোধনাগার বিধ্বস্ত হয়েছে। দাবি করা হয়েছে, ইরানের রাতভর হামলায় তেল শোধনাগার কমপ্লেক্সের ভিতরে পাইপলাইন ও সঞ্চালন লাইনের নির্দিষ্ট জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে তেল শোধনাগারটির কিছু ইউনিট ও স্থাপনা বন্ধ করে দিতে হয়েছে। ক্ষতির প্রভাব মূল্যায়ন করা হচ্ছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে, ইরানি বাহিনী রাতভর ইসরায়েলের দিকে প্রায় ৮০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এগুলোর মধ্যে ৪০টি পড়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলে। এই অঞ্চলেই হাইফা অবস্থিত। ইরানি গণমাধ্যম বলেছে, এই অভিযানে ব্যবহৃত হয়েছে ইমাদ, গদর ও খাইবার শেকান নামের অত্যাধুনিক ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। ইরান বলেছে, এই হামলা ছিল শুক্র ও শনিবার সকালে তেহরান সহ বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় নিহত সেনা কমান্ডার ও সাধারণ মানুষের মৃত্যুর জবাব।